যে ইটগুলা দিচ্ছে আপনাদের জন্য কি উপকার হচ্ছে? উপকার তো হয়েছে। কোনো টাকা পয়সা চাচ্ছে আপনাদের কাছ থেকে? কই না। টাকা পয়সা চাচ্ছে না। অবশেষে বক্সিরহাট থেকে রফিকপুর যাওয়ার যে রাস্তাটি, এই রাস্তাটির একটি গতি হচ্ছে। আসলে গতি মতলব এই রাস্তাতে বর্ষা আসলেই হাঁটু পরিমাণ কাদা হয়ে যায়, অনেক জায়গায় পানি জমে যায়। এই এলাকার ছাত্রছাত্রীরা স্কুলে আসতে অনেক কষ্ট হয়ে যায় এবং এই এলাকার সাধারণ যে জনগণ আছে তারা বাজারে উঠতে অনেক কষ্ট হয়ে যায়। অবশেষে আমরা দেখতেছি আজকে 2-3 দিন ধরে ওনারা রাস্তাতে ইট দিচ্ছে। বিভিন্ন ব্রিকফিল্ড থেকে সহযোগিতা করে ওনাদের সহযোগিতায় অবশেষে এই রাস্তাটির একটা গতি হচ্ছে। আমরা দেখতেছি অন্তত এই বর্ষার জন্য একটা গতি হয়ে যাচ্ছে। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন। রফিকপুরবাসী, বিশেষ করে যারা আমার রফিকপুরবাসী এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। অবশেষে আমরা একটু ভোগান্তির থেকে মুক্ত হচ্ছি এই রাস্তাকে নিয়ে। আমরা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব কারা এই রাস্তাটিতে ইট দিচ্ছে এবং কারো কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে নাকি, আমরা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করতেছি। আসলে আমাদের এটা এই রফিকপুর রোড বক্সিরহাটের পশ্চিমের রাস্তাটা, এটা দীর্ঘ 15 দিন ধরে বৃষ্টির কারণে রাস্তার অনেক ক্ষয়ক্ষতি হয়। তো দেখা গেছে প্রত্যেকটা দিন 1000 থেকে 1500 মানুষ পশ্চিম রফিকপুর থেকে এখানে শিক্ষার্থী সহ এখানে আপ ডাউন করে। তাদের চলাফেরা সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের অনেক ক্ষয়ক্ষতি হইতেছে। এটা দেখার পর আমরা উদ্যোগ নিই, আমি, আমার বড় ভাই নাসের ভাই, তারপর শাহাবুদ্দিন ভাই, আমরা উদ্যোগ নেওয়ার পরে আমরা মনে করেন যে বাকের কোম্পানির কাছে যাই, টায়ার কোম্পানির কাছে যাই, তারপরে যমুনা ফিল্ড জহির ভাইয়ের কাছে যাই। তাদের সার্বিক সহযোগিতায় তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে দেখে আমরা উদ্যোগ নিয়ে আমরা এই কাজটা করতেছি। তো আমরা এই কাজটা করতেছি জনগণের জন্য, যাতে সবার সুযোগ সুবিধার জন্য আমরা এই জিনিসটা করতেছি, যাতে সবাই হাঁটাচলা ভালোভাবে করতে পারে। আমরা তো পরিপূর্ণভাবে করতে পারতেছি না, বাট তারপর আমরা চেষ্টা করতেছি যাতে মানুষজনের সহযোগিতা হয়। তো আমরা চেষ্টা করতেছি, এটা আমরা ধন্য মনে করতেছি আমরা এই কাজটা করে। ইনশাল্লাহ দোয়া করুন যাতে আমরা ভালো কিছু করতে পারি। কত গাড়ি দিচ্ছেন এই পর্যন্ত? এই পর্যন্ত 8 থেকে 10 গাড়ি দিছে। আরো কত গাড়ি দিবার আশা আরো আছে? চেষ্টা আছে, সেটা বাকিটা আল্লাহ ভালো জানে। বিভিন্ন ফিল্ডে যাচ্ছে দেখে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মহৎ উদ্যোগের জন্য। আরও কয়েকটা গাড়ি দেন, এই রাস্তার ভোগান্তিটা যেন চলে যায়। আমরা প্রায় দেখি এই রাস্তাতে রফিকপুরের মানুষ বক্সিরহাট বাজার আসতে তাদের অনেক কষ্ট হয়ে যায়। তার পাশাপাশি বীজবাগ নবকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের 7 থেকে 800 ছাত্রছাত্রী লেখাপড়া করে, ওই শিক্ষার্থীরা আসতে বাজারে স্কুলে অনেক কষ্ট হয়ে যায়। ভোগান্তি হয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সত্যের পথে নিয়োজিত পেজের পক্ষ থেকে এই মুহূর্তে একটা উদ্যোগ নেওয়ার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, রফিকপুরবাসীর জন্য অনেক উপকার হইতেছে, কারণ এদের নির্দিষ্ট চলাচল, আবার স্কুল ছাত্রীদের জন্য উপকার। তারা বাজারে আসতে অসুবিধা হয়, এখন এরা ইটের কারণে অনেক উপকৃত হইতেছে, এই আর কি। রফিকপুরবাসীর জন্য বেশ করে উপকার। যারা ইট দিচ্ছে তারা কি কারো কাছে বা আপনাদের কাছে কোনো টাকা চাচ্ছে? না না, আমাদের কাছে কোনো টাকা পয়সা নিয়ে নাই, আমার কোনো চাঁদাবাজি নেই। ওরা নিজ ইচ্ছায় ইট দিচ্ছে, নিজের থেকে ইট দিচ্ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা যে রোডে আগে বিগত 3 দিন থেকে মানুষ কোনো চলাচল করতে পারতো না, কোনো গাড়ি ঘোড়া চলাচল করতে পারতো না, এই মাধ্যমে আমাদেরকে ইট দেওয়া হয়েছে এবং কি আমরা আপাতত মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। আমরা চলাচল করতে পারতেছি, আমাদের গাড়ি ঘোড়া চলাচল করতে পারতেছে। আমাদেরকে যদি আরও সামনের দিকে উন্নতি আরও করা হয় তাহলে আরও ভালো হবে। যেনারা ইট দিচ্ছে আসলে ওনারা কি আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা চাচ্ছে? না, আমাদের যে রাস্তাতে চলতে হলে 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে দিতে হবে? না, এরকম কোনো টাকা পয়সা চাচ্ছে না, এবং কি ওনারা আমাদেরকে অনুতৃপ্ত করতেছে এবং কি হেল্প করতেছে, জনগণের সেবা করতেছে ওনারা। এরকম যদি আমাদের পাশে আরও মানুষ থাকে এবং কি আরও ভালো ভালো মানুষগুলো এগিয়ে আসে এবং কি আমাদের জন্য আরও ভালো হবে, এই রোডটার জন্য আরও সুবিধা হবে এবং কি আমরা এর কারণে আমরা সুস্থভাবে চলাচল করতে পারবো এবং কি ভালোভাবে হাঁটাচলা করতে পারবো, আমাদের এলাকার অনেক সুনাম হবে। ভাই, আমরা গতকালকেও দেখেছি আপনি এই রাস্তাতে ইটগুলা দিচ্ছেন, আজকেও দেখতেছি আমরা রাস্তাতে ইটগুলো দিচ্ছেন, আরও কিছু লোকও আছে। এই ইটগুলো কে দিচ্ছে রাস্তাতে? এগুলা নাসের ভাই দিছে, নাসের ভাই। কোন নাসের ভাই? আফ্রিকা নাসের ভাই। আফ্রিকান রাসেল ভাই। হ্যাঁ, আর কেউ আছে নাকি এটার সাথে? শাহাবুল্লাহ ভাই আছে, শওকত মিয়া আছে। এরা দেশের জন্য খাইতেছে, এরা এই রাস্তাটা কায় করে না, এই কারণে এরা করতেছে। মেম্বার নাই, চেয়ারম্যান নাই।